চাইনিজ চাঁদ এবং তার সাথে চন্দ্রযান একসাথে সবটাই, এবং পুরোটাই তৈরি করেছে ছোটন ঘোষ ওরফে মনু। অসাধারণ একটা থিম, এবং আমরা ভেতরে গিয়ে দেখাবো পুরোটাই আপনাদেরকে। এই নতুন একটা মানে সৃষ্টি মনুর, সেটা আপনাদেরকে দেখাবো এবং তার সাথে ঠাকুর দেখাবো, সঙ্গে থাকতে হবে। bengal.com থেকে আবার একটা লাইভে আমরা চলে এসেছি এবং আপনাদেরকে দেখাতে চলেছি আবার একটা সরস্বতী পূজার মণ্ডপ থেকে দারুণ একটা থিম, অসাধারণ লাগবে। এটা হচ্ছে দুর্গাপুরের দুপচুরিয়া যে ফুটবল ময়দান আছে সেখানে। তো আমরা ভেতরে যাব, তার আগে দেখুন কি দারুণ একটা সুন্দর মণ্ডপ, সেই চায়নার মুন মানে চাইনিজ চাঁদ, এবং ওই দেখুন ওপরে চন্দ্রযানটা কিন্তু মুভমেন্ট করছে। ওপরে দেখুন চন্দ্রযানটা কেমন মুভমেন্ট করছে। তো আমরা চলে আসবো ছোটন ঘোষ। আপনারা জানেন যে অসাধারণ সমস্ত জিনিস অনেক কিছু বানিয়েছে, এবং তারই কিন্তু এটা আমার সৃষ্টি। অনেক কিছু আপনারা রিসেন্টলি দেখেছেন যে এখানে এখন রাখাও আছে। অযোধ্যার সেই রাম মন্দির বানিয়েছিল পার্লেজি বিস্কুট দিয়ে, সেই ছোটন ঘোষ এই এত সুন্দর একটা মণ্ডপ টোটালটাই বানিয়েছে। একটু জেনে নিই কি আছে থিম, এবং স্বাগত তোমাকে আবার bengal.com এ, একটু বলে দাও। ধন্যবাদ জানাই bengal.com কে, আমাদের সব ভিডিও bengal.com কভার করে, আমাদের রাম মন্দিরেও কভার করেছিল, এখন এসছে আমাদের সরস্বতী পুজোয়। সরস্বতী পুজোয় আমরা বানিয়েছি চাইনিজ চাঁদ, যেটা চায়নাতে কৃত্রিম চাঁদ বানিয়েছিল, সেই চাঁদ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমাদের ভারতের সফল চন্দ্রযান 3 যেটা মডেল বানিয়েছিল সেটা আমরা বানিয়েছি এই থিমের মাধ্যমে। আমাদের এখানে চন্দ্রযান রোভারও রয়েছে, আর সাথে আছে আমাদের ভাইরাল বিস্কুটের রাম মন্দির, যেটা এখন বিশ্ব রেকর্ড করেছে সেই রাম মন্দির। এবং সেই রাম মন্দির বানানোর পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কলও আছে তোমার কাছে। হ্যাঁ, কলও এসছে আমাকে বিভিন্ন জায়গা থেকে। আর এখানে আমাদের পুজো সবাই দেখতে আসছে, প্রচুর ভিড় হচ্ছে, এখানে মেলাও বসেছে। আপনারা পুরো লাইভ ভিডিও দেখতে পাচ্ছেন। এই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন। একদম, আমরা ঠাকুর দেখাবো, আমরা মণ্ডপ দেখাবো, কিন্তু তার আগে ছোটন ঘোষ মানে মনু এত সুন্দর না, এত কিছু বানিয়েছে। তার কয়েকটা জিনিস জেনে নিজে কি কি বানিয়েছে তুমি নিজে একটু বলে দাও, সবাই জানে, তাও একটু বলে দাও। আমরা প্রথমে বানিয়েছিলাম একটা 6 সিটার বাইক, তারপরে বানিয়েছিলাম 10 সিটার বাইক। চন্দ্রযান 3ও আমরা আকাশের মধ্যে উড়িয়েছিলাম, সূর্যযানও আকাশের মধ্যে উড়িয়েছিলাম। তারপরে বানিয়েছি আমাদের বিস্কুটের রাম মন্দির, সেটা প্রচুর ভাইরাল হয়েছে, আমাদের সব ভিডিও অনেক ভাইরাল হয়। একদম একদম। এবারে আমরা ভেতরে গিয়ে ঠাকুর দেখে নেবো এবং তারপরে আরো গল্প শুনে নেবো যে কিভাবে এত কিছু মাথায় এলো, এটা তৈরির পেছনে কি আছে, মানে কি আইডিয়া, এত আইডিয়া কোথা থেকে এলো, সমস্ত কিছু জানবো। আগে ঠাকুর দেখে আসি, আসবো কিন্তু আবার তোমার কাছে। চলো আমরা আগে দেখে নিই এখানে প্রথমে রাম মন্দিরটা, সেই ভাইরাল বিস্কুটের রাম মন্দির। এই দেখুন সামনে রাখা আছে ভাইরাল সেই পার্লেজি বিস্কুটের রাম মন্দির। বিস্কুটের রাম মন্দির আপনারা আগেও দেখেছেন bengal.com থেকে, যারা দেখছেন একটু শেয়ার করবেন, কারণ অসাধারণ সৃষ্টি, একটু অন্য ধরনের আপনারা একটা পূজা মণ্ডপ দেখছেন। সরস্বতী পূজার মণ্ডপ এত সুন্দর হয় না কিন্তু, এবং তার থেকেও বড় হচ্ছে যে মনুর নিজস্ব ক্রিয়েশন, নিজস্ব তৈরি। এবং এই দেখুন ওপরে চন্দ্রযানটা কিন্তু মুভমেন্ট করেই করছে কিন্তু কন্টিনিউ, উঠছে নামছে। চন্দ্রযান 3 একদম ট্রেন্ডিং টপিক, আমাদের দেশের গর্বের বিষয়। সেই চন্দ্রযান 3-র ওপর মানে ওপরে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর আগেও চন্দ্রযান বানিয়েছিল এখানে, অবশ্যই চন্দ্রযান 3-র মতোই সেম একদম বানিয়েছিল, আপনারা জানেন, সেটাও মুভমেন্ট করছিল, ছোটন ঘোষ বানিয়েছিল। আচ্ছা কমেন্টস করছেন অনেকেই, থ্যাংক ইউ, কমেন্টস করতে থাকুন। মনমুন রায় কমেন্টস করছেন, নাইস দাদা, দুর্গাপুর রাজবাদ থেকে দেখছেন। আচ্ছা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন এইভাবেই, এবং শেয়ারও করবেন আজকের লাইভটা। চলুন ঠাকুর দেখাবো, তার আগে এই ভাইরাল একদম, এটা আপনারা জানেন, আপনারা দেখেছেন, আমরাও আগে দেখিয়েছি এই সুন্দর বিস্কুটের যে রাম মন্দির, এবং বিভিন্ন নিউজ চ্যানেল, প্রচুর চ্যানেল এসে এবং এটা দেখিয়েছে, মানে প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে এই বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরির খবর, যেটা মনু নিজের হাতে বানিয়েছে বিশাল পরিশ্রম করে, এবং তার আইডিয়া এক একটা দুর্দান্ত হাটকেশাব আইডিয়া। চলুন এবার আমরা ভেতরে যাবো এবং ঠাকুর দেখাবো, তারপর আবার আসবো একদম এই দিক দিয়ে। আপ ডাউন করছে, অপারেটর রয়েছে, চন্দ্রযান আপ ডাউন করছে। আচ্ছা চন্দ্রযান যেটা একদম মুভমেন্ট করছে, অপারেট যে করছে, এই দেখুন সামনে অপারেটরকে দেখিয়ে দিই, পুরো একটা টিম কাজ করে। অবশ্যই মনুর সমস্ত আইডিয়া হলেও অনেকেই একসাথে কিন্তু কাজ করে। এই যে এই ভাই তো আছেই, আরো অনেকেই আছে তাই না, তো সবাই মিলেই করে। তার মধ্যে যে অপারেটর এখান থেকে অপারেট হচ্ছে, ওই যে ওখানে ওপরে আছে চন্দ্রযান 3, সেটা অপারেট করছে এখান থেকে। আর আমরা ভেতরে যাই এবারে, চলো আমাদের একসাথে আমরা যাই এবং গিয়ে দেখি ঠাকুর, এবং তার সাথে সাথে জানবো যে এইখানে এটা তৈরির পেছনে আর কি
কি কি আইডিয়া মানে কি ছিল পেছনে, কি কি ভাবনা ছিল, চলুন আমরা ঠাকুর দেখে নেব। একদম অসাধারণ হবেই নিশ্চয়ই, কারণ মণ্ডপ এত সুন্দর, ঠাকুরও নিশ্চয়ই খুব ভালো হবে এবং কাজটা বাইরে দুর্দান্ত। জাস্ট আমি মানে এই ধরনের আইডিয়া দিয়ে বানানো ঠাকুরটাও দেখুন খুব সুন্দর, ভেতরের কাজটাও দেখুন অসাধারণ, এবং টোটালটাই আমি আবার বলছি মনু বা ছোটন ঘোষ আর কি খুব ভালো, মানে পুরো নিজের আইডিয়া দিয়ে বানানো, তার নিজের তৈরি, অসাধারণ অসাধারণ। প্রত্যেকটা জিনিস এমনভাবে বানায় এবং কোনো রকম ট্রেনিং ছাড়াই সে তার কৃতিত্ব মানে দেখায় প্রত্যেকটা ট্রেন্ডিং টপিকের ওপর। আচ্ছা, অনেকেই বলছেন শেয়ার করলাম দাদা, থ্যাংক ইউ, শেয়ার সকলেই করবেন এবং একটু সব মানে প্রান্তে প্রান্তে পৌঁছে দেবেন, কারণ এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে পুজো কিন্তু খুব কমই হয় এবং শিল্পী যারা নিজের হাতে বানান, যার মাথায় এরকম মানে এত আইডিয়া আসে, তাদেরকে অবশ্যই আমরা সকলেই সম্মান করি এবং তার জন্য সকলে শেয়ারও করে দেবেন। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। ঠাকুরটার আইডিয়া কার? শিল্পী সমীর সূত্রধর। এই দেখুন মৃৎশিল্পী হচ্ছে সঞ্জয় সূত্রধর, আচ্ছা সরি সমীর সূত্রধর ও শিবু সূত্রধর অন্ডাল গ্রামের। আচ্ছা, ঠাকুর কেমন লাগছে আপনাদের? মণ্ডপ তো অসাধারণ, ঠাকুরও অসাধারণ হয়েছে। আচ্ছা, এই সমস্ত চিন্তা ভাবনাগুলো কিভাবে আসে আমি একটু জেনে নিই। এই নতুন নতুন সৃষ্টি প্রত্যেকটা ট্রেন্ডিং টপিকের ওপর, এর আগে এত কিছু আপনারা দেখেছেন বানিয়ে, রিসেন্টলি রাম মন্দির ভাইরাল পার্লেজি বিস্কুট দিয়ে, আবার শুধু একটা মণ্ডপ আমরা দেখলাম। কিভাবে আসে ভাবনাগুলো এবং কোথা থেকে ট্রেনিং নেওয়া হয়েছে এত কিছু? আমরা মানে ট্রেনিং তো কোথাও থেকে নিইনি, কোনো ইঞ্জিনিয়ারিং শিখিনি, সব মা সরস্বতী আমাদেরকে এই জ্ঞান বুদ্ধি দিয়েছে। যেহেতু আমাদের 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেও ছিল, তো আমাদের জন্য তো কোনো ভ্যালেন্টাইন ডে হয় না, আমাদের মানে সরস্বতী ডে। একদম একদম। আর নেক্সট কি আইডিয়া মানে কি ঘুরছে আর কি মাথার মধ্যে, যে আমি এটাও এরপর সৃষ্টি করবো? অনেক কিছু তো বানাচ্ছ, মানে সবই গোপনীয়, সবই দেখতে পাবেন আমাদের bengal.com ফলো করে রাখুন। bengal.com আমাদের নতুন ভিডিও আমরা আপলোড করব। এর আগেও কিন্তু বলেছিল যেটা আপকামিং আছে, সেটার আপকামিং আছে একটা বিনা ড্রাইভারে চলবে বাইক, সেই বাইক মানে আমাদের টেসলাকেও হার মানাবে, সেই দুর্গাপুরের বিনা ড্রাইভারে চলবে বাইক, সেটা বানাবে কিন্তু আমাদের একদম দুর্গাপুরের গর্বের, আমাদের গর্বের ছোটন ঘোষ ওরফে মনু, এবং আশা করছি খুব তাড়াতাড়ি সেটা দেখতে পাবো। এত কিছু বানাচ্ছে, ওটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসবে, তাই তো? কতদিন লাগতে পারে? এই 1 মাসের মধ্যে হয়ে যাবে। 1 মাসের মধ্যে হয়ে যাবে, মানে কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। এবং পুরো মণ্ডপটা সম্পর্কে আপনারা একটু জেনে নিই, মণ্ডপটা কতদিন ধরে তৈরি করছো? ওপরে যে চন্দ্রযানটা দেখছি, এটা কিভাবে বানালে বা কতদিন ধরে? মণ্ডপটা আমরা তৈরি করেছি মানে 1 সপ্তাহের মধ্যেই। এটা আরো সুন্দর ছিল, আমাদের বৃষ্টির জন্য হাওয়ার জন্য মানে অনেকটা নষ্ট হয়ে গেছে মণ্ডপ। মানে আপনারা বুঝতে পারছেন, সব তুলোর উপরে কাজ করা হয়েছে, তো সরস্বতী পুজোর আগের দিন খুবই ওয়েদার খারাপ ছিল, সেই জন্য আমাদের অনেকটাই মানে ড্যামেজ হয়েছে, না তো আরো ভালো ছিল আমাদের এই মণ্ডপ। একদমই তাই, মানে বহু দিনের কিন্তু পরিশ্রমের ফল এটা, এবং কোনো রকম ট্রেনিং নেয়নি, কোনো রকম আলাদা করে এডুকেশনের দরকার হয়নি, টোটালি ছোট মানে সব জ্ঞান বুদ্ধি সব আমাদের মা সরস্বতী দিয়েছে, সব কিন্তু দেবী সরস্বতী দিয়েছে, মা সরস্বতী দিয়েছে। এবং এই আইডিয়া বুঝতেই পাচ্ছেন যে কোন ধরনের চিন্তাভাবনা, কোন লেভেলের চিন্তাভাবনা, সেইভাবেই আর কি সমস্ত জিনিস বানানো, এবং প্রত্যেকটা কিন্তু ইউনিক জিনিস বানাই যখনই বানাই, এবং সেটা একদম মানে ভীষণভাবে সারা জায়গায় সব জায়গায় সেটা ছড়িয়ে পড়ে, এবং সত্যি দুর্গাপুরের মধ্যে গর্ব এটা। ঠাকুর কেমন লাগছে সকলেই কমেন্টস করবেন, অনেকেই বলছেন ভেরি নাইস, এবং শেয়ার প্লিজ করবেন, কারণ এত সুন্দর ঠাকুর, এত সুন্দর মণ্ডপ, এবং সেটা আবার দুপচুরিয়া গ্রামের যে ময়দান আছে, ফুটবল ময়দান, সেখানে হচ্ছে, গোপাল মাঠের খুব কাছে, এবং দুর্গাপুরের মধ্যে। অবশ্যই কিন্তু শেয়ার করবেন যারা দেখছেন সকলেই। বাইরে মেলাও বসেছে একটা, তো মেলাটাও আমরা দেখাবো। তো তার আগে ঠাকুর দেখিয়ে নিচ্ছি, এবং ভেতরে যে কাজগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর, ঠাকুর মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে ভেতরের ডেকোরেশনটা করা হয়েছে, অসাধারণ ঠাকুর। এবং সরস্বতী পুজো যে এত বড় করে হচ্ছে দুর্গাপুরে, আপনারা দেখতেই পাচ্ছেন একটার পর একটা দারুণ দারুণ মণ্ডপ। যেরকম ভাবে আমরা দুর্গাপুজো, কালী পুজো ঘুরি, যেমন ভাবে আনন্দ করি, সরস্বতী পুজোর আনন্দটাও ঠিক ততটাই সেই মাত্রায় চলে আসছে আস্তে আস্তে। কারণ আমরা যেখানেই যাচ্ছি দুর্গাপুরের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একদম অন্য ধরনের থিম, অন্য ধরনের ঠাকুর, এবং এটা তো একদম হাটকে, মানে এটা একদম অন্য ধরনের, এবং সত্যি অপূর্ব হয়েছে। আপনারাও নিজেরাও কমেন্টস করে জানেন। এই যে সেই চাঁদ, চায়নার
সারা বিশ্বের মধ্যে যেগুলো ভাইরাল মানে ট্রেন্ডিং টপিক তার উপরেই কাজ করে বেশি আমি দেখেছি আমাদের শিল্পী মনু, এবং তার সাথে মানে আপনারা দেখেছেন যে কেমনভাবে সেগুলো সারা জায়গায় আর কি, সব জায়গায় অনেকেই কমেন্টস করছেন। অশোক বিশ্বাস বলছেন ভেরি নাইস, একদম খুব সুন্দর হয়েছে। চলুন সামনের টোটালটাই আপনি দেখিয়ে দিই, পুরো মণ্ডপের পুরো কাজটা আমি দেখিয়ে দিই। সত্যি মনটা কিন্তু অসাধারণ এবং দূর থেকে এত সুন্দর লাগছে, এমনভাবে ফুটে উঠেছে। তার সাথে লাইট, মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলছেন গ্রেট, একদম। টাটা জামশেদপুর থেকে দেখছেন শর্মিষ্ঠা কর, থ্যাংক ইউ, কমেন্টস করছেন, আবার আপনি জয়েন করেছেন। সকলে একটু শেয়ার করবেন এই আজকের এই লাইভটা যেন অনেকের কাছে পৌঁছে যায়, এবং হ্যাঁ মনুর এত সুন্দর অকৃতিত্বের কথা যেন সারা মানে বিভিন্ন জায়গার মানুষ জানতে পারে। অবশ্যই কিন্তু তার জন্য একটু আপনার ফেসবুক থেকে একটা শেয়ার করে দেবেন। আমরা মণ্ডপটা একটু দেখি, একটু মেলাটা একটু ছোট্ট করে বসেছে, হ্যাঁ পুজো মণ্ডপের সামনে ছোট্ট করে একটু মেলা বসলে বেশ ভালো লাগে। এবং মণ্ডপটা দেখুন এখান থেকে আবার কেমন লাগছে, লাইটিং এফেক্ট, যারা পরে জয়েন করেছেন তারাও দেখুন কি অসাধারণ। এই মুন, চায়নার যে মুন আপনারা জানেন, ঠিক তার সাথে এসে সেই চন্দ্রযান, আমাদের দেশের গর্বের চন্দ্রযান বিল্লমঙ্গল পাল বলছেন হ্যাঁ দাদা খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর না, অসাধারণ লাগছে। আর একটু দূর থেকে দেখাই, পুরো মণ্ডপটা একসাথে একটু দেখাই, সত্যি অসাধারণ লাগছে। মানে সত্যি আমাদের কাছে ভীষণ গর্বের যে মনু ওরফে ছোটন ঘোষ এত সুন্দর কাজ করে চলেছে, এবং আগামী দিনে আমরা আর কি কি দেখতে চলেছি বুঝতেই পারছেন। তার যে ব্রেন, মানে অসাধারণ ভাবনা, চিন্তা শক্তি, তার যে দক্ষতা আর কি এসব কাজের ওপর, সেগুলো বলা বাহুল্য। কোনো রকম ইঞ্জিনিয়ার বা বড় বড় ইঞ্জিনিয়ারকে হার মানিয়ে দেবে সেই সমস্ত কাজ, একদমই তাই। কোনো রকম ইঞ্জিনিয়ারিং কোর্স ছাড়াই কিন্তু এই সমস্ত কৃতিত্ব একদম দেখিয়ে দিচ্ছে সবাইকে। আচ্ছা, অনেকেই কমেন্টস করছেন চন্দা রানা, তাই তো? হ্যাঁ চন্দ্র রানা কমেন্টস করছেন দারুণ দারুণ লাগছে। চন্দা রানা কমেন্টস করছেন দারুণ লাগছে দাদা। মিস্টার পারফেক্ট কমেন্টস করছেন জাস্ট লুক লাইক ওয়াও, একদমই তাই, জাস্ট লুক লাইক ওয়াও। হ্যাঁ অসাধারণ দাদা, খুব সুন্দর হয়েছে। কমেন্টস করছেন তাপস মণ্ডল, একদম খুব সুন্দর হয়েছে। মণ্ডপ যেরকম, ঠাকুরও খুব ভালো এবং কাজটা অসাধারণ। এবং আমি যেমনটা দেখালাম ওপরেই, এটাও খুব মানে চন্দ্রযানটাও কিন্তু খুব সুন্দর মুভমেন্ট করছে। আচ্ছা, এখানে একটা সেলফি জোন আছে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো একই দিনে ছিল এখানে, সেই জন্য এই লাভ এবং সেলফি জোনটা কিন্তু অসাধারণ। অনেকেই দাঁড়িয়ে ফটো তুলছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ বেশ সুন্দর লাগছে। একদম মণ্ডপের পাশেই এটা, একদম মণ্ডপের পাশেই লাভ, খুব সুন্দর, দারুণ দারুণ লাগছে এটা। এটা কিন্তু টোটালটি, এটাও তো মনু বানিয়েছে, টোটালটাই যা দেখছেন। হ্যাঁ এটা ঘুরবে, আচ্ছা এটা ঘুরবে কিন্তু এটা কিন্তু অটোমেটিক ঘুরবে বলছে, এই দেখুন। আমি চাপলে মাইক আছে না, এই দেখুন এটা কিন্তু মুভমেন্ট করবে, মানে ঘুরবে। এটাও মনুর সৃষ্টি, মানে সব ইউনিক, যা দেখছেন ভীষণ ইউনিক। খুব সুন্দর লাগছে দাদা, এই তো কমেন্টস করছেন অ্যালেক্স কিষণ, থ্যাংক ইউ। এটা ব্যাটারিটা দিয়ে অন করবে এবং এটা কিন্তু ঘুরবে, ওই দেখুন। চলুন এটা দেখবো কিভাবে মুভমেন্ট করছে, ঠিক আছে? এটা কিন্তু টোটালটাই ঘুরবে, এটা আমরা দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন, কেউ যাবেন এবং শেয়ার অবশ্যই করবেন। খুলে দারুণ দারুণ অসাধারণ বানিয়েছে কিন্তু পুরোটাই ছোটন ঘোষের, আমাদের একদম দুর্গাপুরের গর্বের ছেলে ছোটন ঘোষ বানিয়েছে। দারুণ দারুণ অসাধারণ, প্রত্যেকটা
কাজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্যালেন্টের একদম ছাপ রেখে গেছে। কি কেমন লাগছে সকলে একটু কমেন্টসে জানাবেন। কোথায় দাদা? দেবাশিস কমেন্টস করছেন, দেবাশিস হাজরা। এটা একদম দুর্গাপুরের গোপাল মাঠের কাছে দুপচুরিয়া গ্রাম। যেরকম মণ্ডপ বানিয়েছে ঠিক সেই রকমই কিন্তু পাশের সমস্ত কিছু, আপনারা এটা পুরো লাভটাও দেখতে পাচ্ছেন, পুরো মোটর দিয়ে ঘুরছে আর কি। এরকম কিন্তু দেখাই যায় না, একদম নতুন সৃষ্টি এটা। আপনারা দেখতে পাচ্ছেন দুপচুরিয়া গ্রামে সরস্বতী পুজোয় কি চমক, কি চমক, অসাধারণ অসাধারণ। কতদিন থাকবে ঠাকুরটা? আর দুদিন থাকবে। আর দুদিন থাকবে। আচ্ছা, যে আসবেন তাই সেই কিন্তু উঠতে পারবেন এখানে, কোনো রকম টাকা পয়সা লাগছে না, ফ্রি একদম। হ্যাঁ, অসাধারণ সৃষ্টি, একটার পর একটা সৃষ্টি কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে মণ্ডপটা একবার দেখিয়ে দিই, ঠিক মণ্ডপের পাশে এটা আছে। আপনারা আসবেন, একবারে আসুন, এসে দেখুন, কারণ এই রকম মণ্ডপ কিন্তু দেখা যায় না, বিশেষ করে সরস্বতী পুজো, কালী পুজো, দুর্গা পুজো আমরা বড় বড় মণ্ডপ দেখি, কিন্তু এরকম টোটালি যা দেখছেন টোটাল মানে পুরোটার মধ্যেই কিন্তু একদম শিল্পীর কি বলবো, একদম ইঞ্জিনিয়ারও ফেল করে যাবে বুদ্ধির কাছে, ওর যে এত সুন্দর কাজ, সত্যি সবাই মুগ্ধ হয়েছে। আপনারা যারা দেখছেন একটু অন্য ধরনের আজকে একটা মণ্ডপ দেখালাম আপনাদের, আশা করছি সবার ভালো লাগবে। চলুন আমরা মেলাটাও দেখাবো, মণ্ডপটার সাথে সাথে বাকি সাইডে যা যা আছে সবই দেখাবো। সকলে শেয়ার করবেন, সকলে শেয়ার করবেন এবং কমেন্টসে জানান কোথা থেকে দেখছেন, শেয়ার অবশ্যই করবেন। এই যে মেলার মতো বসেছে একটা ছোট্ট মতোই আর কি, যদিও কিন্তু বেশ ভালো লাগে এই সমস্ত দোকানগুলো থাকলে, খাবারের দোকান বা বিভিন্ন রকম কিছু দোকান, এবং তার সাথে পেছনে নাগরদোল্লাও ছিল, যদিও এখন অনেকটা রাত হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। মিকি মাউসও ছিল, এখন বন্ধ, অনেকটা রাতও হয়ে গেছে। আর সামনে জিলিপি এইসব বা বিভিন্ন রকম ঘুগনির দোকান, বিভিন্ন খাজা গজা এই সমস্ত দোকানগুলো আছে। মানে ছোট্ট করে একটা মেলা হয়েছে, এদিকে মেলাটা ছিল, এখন রাত হয়ে গেছে বলে অনেকগুলো বন্ধ হয়ে গেছে। তো আপনারা অন্য সময়, কালকে থাকবে মেলাটা? দুদিন থাকবে, আরো দুদিন থাকবে, ঠিক আছে, আরো দুদিন থাকবে। আপনারা মণ্ডপে দেখতে পাবেন এবং মেলাটাও পাবেন। হ্যাঁ, একসাথে সবটাই এনজয় করুন। আসুন অবশ্যই, যারা দেখছেন একটু এসে সামনে থেকে দেখবেন, খুব ভালো লাগবে। অসাধারণ শিল্পী এবং অন্য ধরনের সরস্বতী পুজো মণ্ডপগুলি আমরা ঘুরছি, মনে হচ্ছে না সরস্বতী পুজো, এটা মনে হচ্ছে কালী পুজো, দুর্গা পুজো যেরকম হয় সেরকমই আর কি। তো এবারে সরস্বতী পুজো কিন্তু বেশ বড় হয়েছে, আগামী দিনে এসে আরো বড় হবে আমরা আশা করছি। আমরা আরো যেন আশাটাও বেড়ে গেছে মনু বা আমাদের ছোট মানুষের কাছে, এবং খুব সুন্দর সুন্দর জিনিস আরো আমাদেরকে উপহার দেবে, আমরা দেখবো অবশ্যই আগামী দিনগুলোতে। আমরা আসবো নিশ্চয়ই। আর বেশ ভিড়ও হচ্ছে এটা দেখার জন্য দূর দূর থেকে, এবং যেহেতু ছোটন খুশির কীর্তি আর কি, এবং এত ভালো বানানো, এত সুন্দর মণ্ডপ, তো অলরেডি কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেকেই দেখতে আসছে। আর আপনারা দেখুন আরেকবার এই চাঁদ, চায়নার চাঁদ সহ ওপরের চেয়ে চন্দ্রযান, কি দুর্দান্ত লাগছে, এবং তার সাথে লাইটের এফেক্টটাও কিন্তু খুব সুন্দর। সরস্বতী পুজো দেখতে দেখতে কেটে গেল আর কি। প্রথম দিন অনেকটাই বেশি ভিড় হয়েছিল, এবং আজকে দ্বিতীয় দিন সরস্বতী পুজোর। আচ্ছা, এই সামনের রোভারটা একটু দেখিয়ে দিই, সামনে রোভারটা একটু দেখিয়ে দিই। সোলার, কিন্তু সোলার সিস্টেম আছে, এটাও মুভমেন্ট করে। এই দেখুন, ভৈরব দাস কমেন্টস করছেন, দাদা মনে আছে কি বলো একবার, আমি আগের কমেন্টস তাহলে বোধহয় মিস করে গেছি। চলো আমি আরেকবার সেই অযোধ্যার রাম মন্দিরটা দেখিয়ে দিই। মণ্ডপের সাথে বেশ অনেক কিছু দেখাই যাচ্ছে।
অযোধ্যায় রাম মন্দির পার্লেজি বিস্কুট দিয়ে যেটা বানিয়েছিল এই যে এটা, সেটা এখানে কাচের বক্সের মধ্যে রাখা আছে এখন। দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু কাচের, মানে পুরোটা কিন্তু পার্লেজি বিস্কুট দিয়ে বানানো এবং কাচের বক্সের মধ্যে আছে। পুরোটাই পার্লেজি বিস্কুট দিয়ে বানানো এবং এতদিন ধরে এই বিস্কুটের এটা এতদিন ধরে আছে। কেমিক্যাল কিছু দেওয়া হয়েছে পরে? দেওয়া হয়েছে যাতে বিস্কুটগুলো নষ্ট না হয় এবং কাচ দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু এগুলো এখনো আছে পুরোটাই পার্লেজি বিস্কুট দিয়ে। হ্যাঁ ওটা নিয়ে এসছি। এই দেখুন খুব সুন্দর বানিয়েছে। আর তার সাথে এত সুন্দর একটা মণ্ডপ, সরস্বতী পুজোর মণ্ডপ। আচ্ছা দূর থেকে ভিউটা কেমন লাগে একবার দেখিয়ে দিই সবাইকে। এই দেখুন কি অসাধারণ লাগছে। আচ্ছা একটা কথা বলেই দিই, মনু ফ্লাওয়ার ডেকোরেশন এখানে অ্যাড আছে দেখতে পাচ্ছেন। মনু কিন্তু খুব মানে ডেকোরেশনের বিজনেস আছে অবশ্যই। তো আপনারা যদি অবশ্যই যাদের মনে হবে অবশ্যই মনু ফ্লাওয়ার ডেকোরেশনের এখানে আসতে পারেন, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই এখান থেকে এই সার্ভিসটাও নিতে পারেন। এই দেখুন ওনাদের ট্যালেন্ট কী কী আজ মানে বানিয়েছে এতদিন ধরে সেগুলো প্রায় অনেকটাই লেখা আছে এবং বিভিন্ন নিউজ চ্যানেল কভার করেছে, বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেল, যেটা আনন্দবাজারের থেকে শুরু করে বিভিন্ন রকম আপনারা একদম নিউজ 18 বাংলা থেকে শুরু করে অনেক নিউজ চ্যানেল কিন্তু, এবং শুধু তাই না আমাদের বাংলার বাইরে ভারতের বাইরে থেকেও অনেকেই কভার করেছেন মনুর সমস্ত কৃতিত্বের কথা। হ্যাঁ বিস্কুট দিয়ে যেমন রাম মন্দির, এটা তো রিসেন্ট যদিও, কিন্তু তার আগে অনেক কিছু, চন্দ্রযান, এই দেখুন চন্দ্রযান 3 রোভারটা এখানে, হ্যাঁ এই যে রোভারটা এটাও কিন্তু মুভমেন্ট করে, প্রত্যেকটার নাম এখানে লেখা আছে একদম। 20 কেজি বিস্কুটের রাম মন্দির প্রথমেরটা, তারপর হচ্ছে চন্দ্রযান 3, এগুলো সব নিউজ বিভিন্ন নিউজে এসেছিল। চন্দ্রযান 3 রোভার প্রজ্ঞান, আদিত্য L1 সেই সূর্যযানটা আমরা দেখেছি একদম প্রায় রিসেন্ট, ওটাও বলা যায়। হ্যাঁ তো এটাও কিন্তু বানিয়েছিল, তারই একদম প্রতিকৃতি বানিয়েছিল এবং সেগুলো সবই মুভমেন্ট করে। এবং 10 সিটার বাইক এই দেখুন, এবং সেটা কিন্তু দুর্গাপুরের বিভিন্ন রাস্তায় চালানো হয়েছে, অনেক জায়গায় চলেছে সেই গাড়ি এবং রাখাও আছে। এটা একটা বিশেষ জায়গায় রাখা আছে। দুর্গাপুরের গোপাল মাঠের ছোটন ঘোষ দুপচুরিয়া গ্রামের বাসিন্দা, ফুল ব্যবসায়ী, এবং সেই ফুল ব্যবসায়ী এত ভালো মানে এত বড় কাজ, যার ব্রেন, যার সৃষ্টি বড় বড় ইঞ্জিনিয়ারকেও হার মানিয়ে দেয়। আর এই দেখুন INS বৃন্দাগিরি, আচ্ছা সেই যুদ্ধ জাহাজ, এর আগে আমরা দেখেছি, আপনাদেরকে দেখিয়েওছি। হ্যাঁ সেই বৃন্দাগিরি যুদ্ধ জাহাজ, এই দেখুন এটা বানিয়েছিল এবং এটা কিন্তু দামোদরের জলে রীতিমতো চলেছে সেই ছবি, সেই নিউজ কিন্তু অনেক বড় বড় নিউজ চ্যানেল কভার করেছে এবং আজকে ভীষণ বিখ্যাত অবশ্যই। আর তার আরেকটা সৃষ্টি আমরা এখনো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দুর্গাপুরের বুকে এরকম একটা মণ্ডপ, যে মণ্ডপে একদম চায়নার চাঁদ এবং তার সাথে সাথে ওপরে যে চন্দ্রযান 3 সেটাও কিন্তু মুভমেন্ট করছিল, এখন একটু অফ করা হয়েছে। এবং তার পাশে আপনারা দেখলেন যে সেলফি জোন করা হয়েছে, যেটা লাভ ভ্যালেন্টাইন্স এর জন্য, সেটাও কিন্তু মুভমেন্ট করছিল, পুরো গ্রাউন্ড হয়ে ঘুরছিল, আপনারা সবটাই দেখলেন। অসাধারণ একটা আবার আমরা সরস্বতী পুজো দেখলাম এবং আশা করছি সবার ভালো লেগেছে। যারা দেখলেন সবাইকে বলবো যে একটু শেয়ার করে দেবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন এই সুন্দর সৃষ্টি, সুন্দর চিন্তা ভাবনা দিয়ে যে তৈরি পুরো মণ্ডপ এবং সমস্ত কিছু অবশ্যই কিন্তু শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন। সরস্বতী পুজো তো দেখতে দেখতে কেটেই গেল, এত হবে এখনো কিন্তু দু একটা দিন ঠাকুর থাকবে এখানে, যেমন এখনো 2 দিন থাকবে, অন্যান্য জায়গায়ও কিছু যেগুলো বড় বড় মণ্ডপ সেখানেও কিন্তু 1-2 দিন আরও থাকবে ঠাকুর। তো সবাই ঘুরুন, এনজয় করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের মধ্যে শুভরাত্রি বলে লাইভটা এখানে শেষ করছি। বাই।